মোবাইল ভিডিও এডিটিং কোর্সের আজকের পর্বে আমরা ক্যাপকাটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার কিফ্রেমের কাজগুলো শিখব। একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের যে কোনো কাজ করার জন্য কিফ্রেমের সঠিক ব্যবহার আপনাকে জানতেই হবে। যেমন ভিডিওতে স্মুথলি জুম ইন জুম আউট করা, যে কোনো অবজেক্টকে অ্যানিমেট করা, মুভ করা, রোটেট করা অথবা মাস্কিং অ্যানিমেশন করা সহ যে কোনো ধরনের ক্রিয়েটিভ কাজ করার জন্য কিফ্রেম ব্যবহার করতে হয়। তো আমরা চলে এসেছি আমাদের মোবাইল ডিভাইস থেকে ক্যাপকাট অ্যাপসে। তো আজকের টিউটোরিয়ালে ক্যাপকাটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার কিফ্রেম সম্পর্কে আমরা শিখব। কিফ্রেম দিয়ে আমরা কি কি কাজ করতে পারি, কিফ্রেম আমরা কিভাবে ব্যবহার করব, এই বিষয়গুলো আমরা একদম বিস্তারিত শিখব। তো প্রথমে আমরা এখান থেকে একটা নিউ প্রজেক্ট নেব। আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করছি এবং আমরা এখান থেকে যে কোনো ছবি বা ভিডিও ইম্পোর্ট করতে পারি। প্রথমে আমি এখান থেকে ছবিতে চলে যাচ্ছি, ফটোসে। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। প্রথমে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে অ্যাডে ক্লিক করলাম। তো ভিডিওটি দেখার সুবিধার্থে আমরা স্ক্রিনটাকে ডিভাইড করে নিচ্ছি। আমরা প্রিভিউটাকে এই পাশে রাখছি এবং আমাদের টাইমলাইনটাকে ডান পাশে রাখছি। এটা একটা ইমেজ ফাইল, আর আপনি যখন ক্যাপকাটে কোনো ইমেজ ফাইল অ্যাড করবেন সেটার ডিফল্ট ডিউরেশন থাকবে 3 সেকেন্ড। আপনি সেটা চাইলে বাড়াতে পারবেন অথবা কমাতে পারবেন। তো আমি এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। এটা যেহেতু 3 সেকেন্ড আছে, আমি এটাকে 5 সেকেন্ড পর্যন্ত বড় করে দেব। আমি ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে এটাকে জাস্ট এভাবে ড্র্যাগ করে আউট পয়েন্টটাকে বড় করে দেব। আমি 10 সেকেন্ড পর্যন্ত রাখলাম। তো মূলত কিফ্রেম হচ্ছে আমরা যখন কোনো একটা অবজেক্টকে, কোনো একটা ইমেজকে অথবা কোনো একটা ভিডিওকে যখন আমরা অ্যানিমেট করি, সেটা হতে পারে স্কেলের মধ্যে অ্যানিমেট করা, যেমন জুম করা, হতে পারে পজিশন চেঞ্জ করা, হতে পারে রোটেশন করা অথবা মাস্কিং করা। এ ধরনের যত অ্যানিমেশন রয়েছে, এই অ্যানিমেশনগুলো করার জন্য আমাদেরকে কিফ্রেম ব্যবহার করতে হয়। তাহলে বুঝতেই পারছেন কিফ্রেম কতটা গুরুত্বপূর্ণ। তো আমি চাচ্ছি প্রথমে আমরা এখানে যে ইমেজটা এনেছি, আমি চাচ্ছি ইমেজটা প্রথমে একটু জুম ইন থাকবে, পরবর্তীতে জুম আউট হয়ে এই পজিশনে আসবে। তো এই কাজটি করার জন্য আমাদেরকে কি ফ্রেম ব্যবহার করতে হবে। কি ফ্রেম হচ্ছে মূলত আমরা যখন কোনো একটা অবজেক্টকে অ্যানিমেট করি, আমরা সেই অবজেক্টের মধ্যে দুটি পয়েন্ট সেট করি। একটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, একটা হচ্ছে এন্ড পয়েন্ট। অর্থাৎ স্টার্টিং পয়েন্টে আমরা এই অবজেক্টটা কোন পজিশনে থাকবে, কোন স্কেলে থাকবে সেটা আমরা দেখিয়ে দিই একটা কি ফ্রেম অ্যাড করার মাধ্যমে, এবং এন্ড পয়েন্টে আর একটা কি ফ্রেম অ্যাড করার মাধ্যমে আমরা দেখিয়ে দিই সেটার পজিশন চেঞ্জ হয়ে কোথায় যাবে অথবা স্কেলটা কেমন হবে। এবং এই দুইটা কি ফ্রেমের মাঝখানে যে দূরত্বটা রয়েছে সেটার উপর ভিত্তি করে অ্যানিমেশন যে স্পিডটা সেটা নির্ধারণ করা হবে। অর্থাৎ আপনি স্টার্টিং কি ফ্রেম এবং এন্ড কি ফ্রেমের মধ্যে যত বেশি দূরত্ব রাখবেন, অ্যানিমেশন স্পিডটা তত স্লো হবে, এবং আপনি দুইটা কি ফ্রেমের মধ্যে দূরত্ব যত কমাবেন, অ্যানিমেশন স্পিডটা ততই ফাস্ট হবে। তো যেহেতু আমরা চাচ্ছি প্রথমে এই ইমেজটা জুম ইন থাকবে, একটু বড় থাকবে, পরবর্তীতে এটা এভাবে ছোট হয়ে আসবে। তো সেহেতু আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখানে যে প্লে হেডটা রয়েছে, এখানে যে লাইনটা, এই লাইনটা হচ্ছে প্লে হেড। এটা যে পজিশনে থাকবে সেটার প্রিভিউটা আমরা এখানে প্রিভিউর মধ্যে দেখতে পাবো। ঠিক আছে, তো আমরা চাচ্ছি প্লেটটাকে প্রথমে একদম শুরুতে রাখবো ইমেজের। আমি এখান থেকে টাইমলাইনটাকে এভাবে ট্র্যাক করে প্লেটটাকে শুরুতে নিয়ে আসবো। এখানে আমরা প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করে নেব। আর এখানে টাইমলাইনের উপরে যে আইকনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি ফ্রেম আইকন। এখানে ক্লিক করে আমরা কি ফ্রেম অ্যাড করতে পারি, এবং এই কি ফ্রেমটা যখন আমরা কোনো ক্লিপকে সিলেক্ট করব তখন এই কি ফ্রেমটা শো করবে। অথবা এখানে মেনু এবং সাব মেনুতে যে অপশনগুলো রয়েছে, যখন আমরা কোনো একটা অপশানে ক্লিক করব, সেই অপশানটা যদি অ্যানিমেট করার উপযোগী হয়, অ্যানিমেট করা যাবে এরকম হয়, তাহলে এই কি ফ্রেমটা শো করবে। যেমন আমরা এখানে এই ক্লিপটা সিলেক্ট করেছি, এখানে কি ফ্রেম আইকনটা দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে বাইরে কোথাও ক্লিক করি, এখানে বাইরে ক্লিক করলে এখানে আমাদের কি ফ্রেমটা চলে গেছে। তার মানে হচ্ছে আমরা যে ক্লিপটাকে অ্যানিমেট করব প্রথমে সেই ক্লিপটা সিলেক্ট করে নেব। আমি প্রথমে এই ক্লিপটা সিলেক্ট করছি এবং আমি কি ফ্রেমের স্টার্টিং পয়েন্টটা রাখবো হচ্ছে এই ক্লিপের শুরুতে। তো আমি সেজন্য প্লেটটাকে ক্লিপের শুরুতে নিয়ে আসলাম। ওকে, এবং এই জায়গায় আমি চাচ্ছি একটু জুম করব। তো আমি চাইলে এখানে এভাবে দুটি আঙ্গুল দিয়ে এভাবে জুম করতে পারি, এভাবে আমরা স্ক্রল করে জুম করতে পারি, অথবা আমরা চাইলে এখানে সাব মেনু থেকে আমরা চলে যাব বেসিকে। যখন এখানে কোনো ক্লিপ সিলেক্ট করা থাকবে না, অর্থাৎ আমি যদি এখানে বাইরে ক্লিক করি, তাহলে এখানে যে মেনুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন মেনু। এবং আমরা যখন কোনো ক্লিপের উপরে সিলেক্ট করব তখন এখানে যে মেনুটা আসবে সেটা হচ্ছে সাব মেনু। অর্থাৎ শুধু ইন্ডিভিজুয়ালি সেই ক্লিপটাকে এডিট করার জন্য এখানে সাব মেনুটা আমরা দেখতে পাবো। তো আমি এখান থেকে ক্লিপটাকে সিলেক্ট করলাম, এবং আমি যদি এটাকে জুম করতে চাই, আমরা একটু আগে দেখিয়েছি আমরা দুই আঙ্গুল দিয়ে এভাবে জাস্ট ড্র্যাগ করে জুম করতে পারি, অথবা আমরা এখান থেকে বেসিক অপশানে চলে যেতে পারি। আমরা এখান থেকে সাব মেনু থেকে বেসিক অপশান পেয়ে যাব। বেসিকে ক্লিক করলে আমরা এখান থেকে নিখুঁতভাবে পজিশন, স্কেল এবং রোটেশন করতে পারবো। তো আমি প্লেটটাকে একদম ক্লিপের শুরুতে রাখলাম। শুরুতে আমরা এখানে একটা কি ফ্রেম অ্যাড করে নেব। আমি এখানে ক্লিক করব। এখানে যখন আমি ক্লিক করব, এখানে দেখুন ক্লিপের একদম শুরুতে একটা কি ফ্রেম
অ্যাড হয়ে গেল। ওই দেখুন লাল চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি ফ্রেম। এখানে আমরা স্কেলটাকে বাড়িয়ে দেবো। আমি এখানে স্কেলে ক্লিক করছি এবং আমি চাচ্ছি শুরুতে এটা স্কেলটা জুম থাকবে, এভাবে থাকবে, 250% করে দেব। ওকে, এরপর আমরা চলে যাব 1 সেকেন্ড পরে, অর্থাৎ আমরা চাচ্ছি 1 সেকেন্ড সময়ের মধ্যে এটা জুম ইন হবে। তো আমরা এখান থেকে টাইমলাইনটাকে এভাবে ড্র্যাগ করে 1 সেকেন্ড পরে চলে যেতে পারি। আমি এখান থেকে 1 সেকেন্ড সময়ের মধ্যে চলে আসছি। এই দেখুন 1 সেকেন্ড, এখানে আমরা টাইম কোডগুলো দেখতে পাবো। এখানে আমরা সেকেন্ড দেখতে পাচ্ছি এবং আমরা যদি এখানে ফ্রেম দেখতে চাই, অর্থাৎ 1 সেকেন্ডের পরে 1 ফ্রেম 2 ফ্রেম, এভাবে যদি সূক্ষ্ম কাজগুলো আমরা করতে চাই তখন আমাদেরকে ফ্রেমগুলো এখানে দেখতে হয়, ফ্রেম টাইম কোডগুলো। তো সেক্ষেত্রে আমরা টাইমলাইনটাকে যদি জুম করি এভাবে আঙ্গুল দিয়ে, তাহলে এখানে আমরা ফ্রেমগুলো দেখতে পাবো। এই দেখুন এখন ফ্রেম দেখা যাচ্ছে। এই দেখুন এখানে আমরা 1 সেকেন্ড 2 ফ্রেম 4 ফ্রেম এভাবে ফ্রেমগুলো দেখতে পারবো। আমি এখান থেকে 1 সেকেন্ডের সময় চলে আসছি। ওকে, আমরা এখান থেকে আবার এটাকে জুম করে নিচ্ছি টাইমলাইনটাকে, যাতে আমরা পুরোটা দেখতে পারি। এবং এই জায়গায় আমরা আরেকটা কি ফ্রেম অ্যাড করে নেব, অর্থাৎ আমাদের এন্ডিং কি ফ্রেমটা আমরা এই জায়গায় অ্যাড করে নেব। আমি এখান থেকে কি ফ্রেমে ক্লিক করব, দেখুন এখানে আরেকটা কি ফ্রেম চলে আসছে এবং এখানে আমরা স্কেলটাকে করে দেব 100%। ওকে, আমি এখানে ফুল স্ক্রিন করে নিলাম। তার মানে ইমেজের শুরুতে এটা স্কেল ছিল 250%, এখানে একটা কি ফ্রেম অ্যাড করেছি স্টার্টিং কি ফ্রেম, এবং 1 সেকেন্ড পরে আমরা আরেকটা কি ফ্রেম অ্যাড করেছি, এটা হচ্ছে এন্ডিং কি ফ্রেম। এখানে স্কেলটা করে দিলাম আমরা 100%। এখান থেকে আমি ওকে দিয়ে বের হয়ে আসছি। এখন আমি যদি একটু প্লে করি তাহলে দেখতে পারবেন, এই দেখুন ঠিক আছে, এখানে শুরুতে জুমটা ছিল এভাবে এবং 1 সেকেন্ড পরে এভাবে চলে আসছে। এটাই মূলত অ্যানিমেশন। এবং এখানে আমাদের এই দুইটা কি ফ্রেমের মধ্যে যে দূরত্বটা সেটা হচ্ছে 1 সেকেন্ড। আমরা যদি এখানে দূরত্বটা আরও বাড়িয়ে দিতাম তাহলে আমাদের অ্যানিমেশনটা আরও স্লো হতো, এবং দূরত্ব যদি আরও একটু কমিয়ে রাখতাম তাহলে অ্যানিমেশনটা আরও ফাস্ট হতো। এবং এখানে আমাদের যে অ্যানিমেশনটা ক্রিয়েট হলো, আমরা যদি আরেকটু প্লে করি, এখানে দেখুন এখানে যে জুম ইনটা হচ্ছে, আমরা যদি এটাকে আরেকটু স্মুথ করতে চাই, এটা কিন্তু জুম ইনের যে স্পিডটা এটা শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম স্পিড রয়েছে। আমরা যদি এটাকে একটু সিনেমেটিক করতে চাই, একটু স্মুথ করতে চাই, তাহলে আমরা এখানে কার্ভ ইউজ করতে পারি। স্পিডটার মধ্যে এখানে যে অ্যানিমেশনটা ক্রিয়েট হলো, এই অ্যানিমেশনটার মধ্যে অ্যানিমেশনের যে স্পিডটা রয়েছে সেটার মধ্যে আমরা কার্ভ ইউজ করতে পারি। তো সেজন্য আমরা এখানে যে দুইটা কি ফ্রেম রয়েছে, এই দুইটা কি ফ্রেমের মাঝখানে আমাদের প্লে হেডটাকে রাখবো, অথবা যে কোনো কি ফ্রেমের উপরে রাখলেই হবে। কি এই কি ফ্রেমটাকে আমাদের প্লে হেডের যখন কাছাকাছি নিয়ে আসবো তখন কি ফ্রেমটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। দেখুন এখন এটা সিলেক্ট হয় নাই, আমি যদি একটু বাঁ দিকে নিয়ে আসি, এই দেখুন এখন সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এই কি ফ্রেমটার মধ্যে এডিট করতে পারবো, চাইলে আমরা এটাকে ডিলিট করতে পারবো, অথবা আমরা এই দুইটা কি ফ্রেমের মাঝখানে যদি প্লেটটাকে রাখি তাহলে আমরা এখানে কার্ভ ইউজ করতে পারবো। তো কার্ভ ইউজ করার জন্য আমরা এখান থেকে কার্ভে ক্লিক করব এখানে। তো আমরা এখানে অনেকগুলো ইন্টারপোলেশন পাবো, যেমন ইজি ইন, কোয়াড ইন, এভাবে অনেকগুলো রয়েছে। এগুলো হচ্ছে মূলত এখানে যে ইজি ইনটা রয়েছে, এটা হচ্ছে আমাদের, আমরা যদি এটা ইউজ করি তাহলে দেখুন আমাদের অ্যানিমেশনটা প্রথমে একটু স্লো থাকবে, শেষের দিকে একটু ফাস্ট হয়ে যাবে। আমি যদি আরেকটু প্লে করি, দেখুন এই দেখুন আমরা এখানে যে গ্রাফগুলো রয়েছে, গ্রাফগুলো দেখলেই বুঝতে পারবো অ্যানিমেশনটা স্পিড কেমন হবে। এখানে যে কোয়ার্ডিনটা রয়েছে এটাও প্রথমে একটু স্লো থাকবে, শেষের দিকে স্পিডটা বেড়ে যাবে। একইভাবে কিউবিক ইনটা সেটা আরেকটু এক্সট্রিম হবে, সেটা প্রথমে স্পিডটা আরও স্লো থাকবে এবং শেষের দিকে স্পিডটা আরও বেশি বেড়ে যাবে। দেখুন, এবং এখানে ইজি আউট যেটা রয়েছে সেটা হচ্ছে প্রথমে স্পিডটা বেশি থাকবে, শেষের দিকে স্লো হয়ে যাবে। আমি যদি এখান থেকে ইজি আউটটা ইউজ করি, এই দেখুন আবার যদি প্লে করি, ওকে একইভাবে এখানে আরও অনেকগুলো রয়েছে। যেমন এখানে আমি যদি একটু ডান দিকে নিয়ে আসি, কোয়াড আউট এবং কিউবিক আউট এগুলো প্রায় কাছাকাছি। কিউবিক আউটটা প্রথমে স্পিডটা অনেক বেশি থাকবে, শেষের দিকে অনেক স্লো হয়ে যাবে। এবং এখানে শুধু ইজি রয়েছে এবং কোয়াড ইজি রয়েছে, কিউবিক ইজি রয়েছে। এগুলো হচ্ছে দেখুন এখানে যে গ্রাফটা রয়েছে, প্রথমে স্পিডটা স্লো থাকবে, মাঝখানের দিকে স্পিডটা বেড়ে যাবে এবং শেষের দিকে স্পিডটা আবার স্লো হয়ে যাবে। একইভাবে কোয়াড ইজিটা একই রকম, কিউবিক ইজিটাও একই রকম। দেখুন প্রথমে স্পিডটা স্লো থাকবে, মাঝখানে স্পিডটা বেড়ে যাবে, শেষের দিকে আবার স্লো হয়ে যাবে। তো এখানে আমি চাচ্ছি প্রথমে স্পিডটা একটু বেশি থাকবে, শেষের দিকে একটু স্লো হয়ে যাবে। সেজন্য আমরা এখান থেকে ইউজ করব হচ্ছে কিউবিক আউটটা ইউজ করব, এটা ইউজ করব। এবং এখানে আমরা যেটাই সিলেক্ট করব আমরা চাইলে সেটাকে আবার কাস্টমাইজ করে নিতে পারি, নিজের মতো করে কাস্টমাইজ করতে পারি। সেজন্য আমরা এখানে অ্যাডজাস্ট একটা অপশন পেয়ে যাব। আমরা যদি এই অ্যাডজাস্টে ক্লিক করি, এখানে আমরা গ্রাফটা দেখতে পাবো, আমাদের অ্যানিমেশন স্পিডটা কেমন হবে। দেখুন এখানে আমরা গ্রাফটা দেখতে পাচ্ছি এবং আমরা চাইলে এই গ্রাফটাকে আমরা এডিট করতে পারি। যেমন আমি যদি এখানে প্লেটা রেখে আমরা এখানে এডিট করার জন্য অ্যাড বিট এখানে ক্লিক করব, তাহলে এখানে একটা পয়েন্ট চলে আসবে, এখানে একটা, এবং এই পয়েন্টটাকে ধরে আমরা আমাদের গ্রাফটাকে এডিট করতে পারবো। আমি চাচ্ছি প্রথমে স্পিডটা অনেক বেশি থাকবে, শেষের দিকে অনেক স্লো হয়ে যাবে, তাহলে আমি এভাবে দিতে পারি। এখন দেখুন, সরি,
এই দেখুন। এবং আমি যদি চাই যে প্রথমে স্পিডটা একদম স্লো থাকবে, শেষের দিকে স্পিডটা বেড়ে যাবে, এখন দেখুন, এই দেখুন। এভাবে আমরা চাইলে এখানে বিট অ্যাড করে করে আমাদের প্রয়োজন মতো কাস্টমাইজ করে নিতে পারি। তো আমি এখান থেকে রিসেটে ক্লিক করছি, ওকে, দেন এখান থেকে ওকে দিয়ে বের হয়ে আসছি। এরপর এখান থেকে আবার ওকেতে ক্লিক করলাম। এখন দেখুন আমাদের অ্যানিমেশনের স্পিডটা প্রথমে একটু ফাস্ট থাকবে, শেষের দিকে স্লো হয়ে যাবে। ওকে, এভাবে আমরা কি ফ্রেম ইউজ করার মাধ্যমে যে কোনো অবজেক্টকে, যে কোনো ভিডিও ইমেজকে জুম ইন অথবা জুম আউট করতে পারি। একইভাবে আমরা পজিশনের মধ্যে কি ফ্রেম অ্যাড করে যে কোনো অবজেক্টকে মুভ করতে পারি। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি এখানে আমরা একটা অবজেক্ট নিয়ে আসবো এবং সেই অবজেক্টটা আমরা ঠিক কোন জায়গা থেকে শুরু করব সেটা আমরা সেখানে আমরা প্লেটটাকে রাখবো। আমি চাচ্ছি এই জায়গা থেকে আমরা অবজেক্টটাকে নিয়ে আসবো, আমি প্লেটটাকে ঠিক এই জায়গায় রাখবো। সবসময় খেয়াল রাখবেন, আপনি যখনই কোনো অবজেক্ট, কোনো ওভারলে ক্লিপ অ্যাড করবেন, প্লেটটা ঠিক যেখানে থাকবে সেখান থেকে সেটা শুরু হবে। তো সেজন্য আমরা প্রথমে প্লেটটাকে সিলেক্ট করব যে কোন জায়গা থেকে আমরা শুরু করব। আমি এখান থেকে প্লেটটাকে রাখলাম, দেন এখানে আমি বাইরে ক্লিক করব, তাহলে আমাদের এখানে মূল মেনুটা চলে আসবে। এখান থেকে আমি ওভারলেতে ক্লিক করব, এরপর অ্যাড ওভারলে। এখানে ক্লিক করলে আমরা একটা ওভারলে লেয়ারের মধ্যে একটা ইমেজ নিয়ে আসবো, আমরা এই ইমেজটা নিয়ে আসবো, দেন এখান থেকে অ্যাডে ক্লিক করব। তাহলে দেখুন আমাদের প্লেটটা ঠিক যে জায়গায় রয়েছে সেখান থেকে এটা শুরু হয়েছে এবং এটারও ডিউরেশন 3 সেকেন্ড পর্যন্ত থাকবে। শুরু থেকে এটা ডিউরেশন 3 সেকেন্ড। আমরা চাইলে একইভাবে আউট পয়েন্টটাকে ধরে এভাবে বড় ছোট করতে পারি। আমি এটাকেও একইভাবে আমাদের এখানে যে ইমেজটা রয়েছে ব্যাকগ্রাউন্ডটা, সেটার মতো 10 সেকেন্ড করে দেব। এবং এখানে আমরা যে ওভারলেটা অ্যাড করেছি, আমি চাচ্ছি এই ওভারলেটার মধ্যে আমরা অ্যানিমেট করব একইভাবে কি ফ্রেম অ্যাড করার মাধ্যমে। আমরা চাচ্ছি এই যে সাবজেক্টটা রয়েছে এটা প্রথমে একদম উপরে থাকবে, দেন উপর থেকে নিচের দিকে ড্রপ করবে। তো এই কাজটি করার জন্য আমরা একইভাবে প্লেটটাকে এই ক্লিপের শুরুতে নিয়ে আসব। আমি এভাবে জাস্ট প্লেটটাকে বাইরে রাখলাম, দেন ক্লিপটা সিলেক্ট করলাম, তাহলে শুরুতে চলে আসবে। এবং শুরুতে আমরা একটা কি ফ্রেম অ্যাড করবো। আমরা প্রথমে ক্লিপটা সিলেক্ট করে নিয়েছি, এখান থেকে আমরা একটা কি ফ্রেম অ্যাড করে নেব এখানে ক্লিক করে। এবং আমরা এখান থেকে চাইলে ট্রান্সফর্ম করে আমরা যখনই কোনো ওভারলে ক্লিপটাই সিলেক্ট করবো, আমরা এখান থেকে সেটাকে সাইজ ছোট বড় করতে পারবো, রোটেট করতে পারবো। ওকে, আমরা এইভাবে চাইলে এটাকে ছোট বড় করতে পারি। অথবা আমরা একটু আগে যেভাবে দেখিয়েছি বেসিক অপশান থেকে আমরা কোনো ক্লিপ সিলেক্ট করে এখান থেকে বেসিক অপশান থেকে করতে পারি। এখানে আমরা বেসিক অপশান পেয়ে যাব। আমি এখান থেকে বেসিক অপশানে চলে যাচ্ছি এবং এখান থেকে আমরা পজিশনটাকে প্রথমে একদম উপরে রাখবো। এটা সাইজটা এভাবে থাকবে। ওকে, পজিশনের মধ্যে এখানে দুটো অপশান রয়েছে, এক্স এবং ওয়াই। এক্স হচ্ছে পাশাপাশি পজিশন করার জন্য, এভাবে মুভ করার জন্য, এবং ওয়াই হচ্ছে উপরে নিচে পজিশন করার জন্য। আমরা প্রথমে এটাকে উপরের দিকে রাখবো, এভাবে আমরা উপরের দিকে নিয়ে যাব। ওকে, আমরা এখান থেকে করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে যে পজিশনটা আমরা করতেছি, আমরা চাচ্ছি না যে এক্স পজিশনটা চেঞ্জ হয়ে যাক, এক্স পজিশনটা যেন সবসময় 0 থাকে। বাট আমরা যদি কার্সর দিয়ে এভাবে করি তাহলে আমাদের পজিশনটা এক্স পজিশনটাও চেঞ্জ হয়ে যেতে পারে, সেজন্য আমরা এখান থেকে করছি। অথবা আমরা এখান থেকে কার্সর দিয়ে করে এভাবে কার্সর দিয়ে পজিশন চেঞ্জ করে যদি এক্স পজিশন চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা আমরা 0 করে দিতে পারি, সেটাও করতে পারি। ঠিক আছে, আমরা শুরুতে একটা কি ফ্রেম অ্যাড করে নিলাম এবং শুরুতে আমাদের এই অবজেক্টটাকে আমরা এখানে রাখলাম। এরপর আমরা চাচ্ছি অ্যানিমেশনটা হবে 1 সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ড পরে 1 সেকেন্ডের মধ্যে এটা নিচের দিকে ড্রপ করবে। তো এখানে আমাদের প্লেটটা রয়েছে হচ্ছে, এখানে আমরা ফ্রেমটা দেখতে পাচ্ছি না। আমি এখান থেকে টাইম লাইনটাকে একটু জুম করছি, তাহলে আমরা ফ্রেমটা দেখতে পাবো। সরি, প্রায় 14 ফ্রেম, 14 ফ্রেমের মধ্যে আমাদের ক্লিপটা শুরু। তো যেহেতু আমি অ্যানিমেশনটা 1 সেকেন্ডের মধ্যে করব, তাহলে আমি চলে যাব 1 সেকেন্ড 14 ফ্রেমের সময়। আমি এখান থেকে 1 সেকেন্ড 14 ফ্রেমের সময় চলে যাচ্ছি ঠিক এখানে। ওকে, আমি জুমটাকে, আমি টাইম লাইনটাকে আবার একটু ছোট করে নিচ্ছি। ঠিক আছে, এই জায়গায় আমরা আরেকটা কি ফ্রেম অ্যাড করবো, এখানে ক্লিক করে। তাহলে দেখুন এটা আমাদের স্টার্টিং কি ফ্রেম, এটা হচ্ছে আমাদের এন্ডিং কি ফ্রেম, এবং এখানে আমরা এটা পজিশনটাকে চেঞ্জ করে দেব। আমরা এখান থেকে এটাকে এখানে রাখবো। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডের মধ্যে এটা উপর থেকে নিচের দিকে ড্রপ করবে। এখন আমি যদি একটু প্লে করি তাহলে বুঝতে পারবো। প্রথমে এটা আসলো। ওকে, এবং একইভাবে আমরা এখানেও যে অ্যানিমেশনটা করেছি, এখানে দুইটা কি ফ্রেমের মধ্যে আমরা একইভাবে কার্ভ ইউজ করতে পারি। আমরা চাচ্ছি এটাকে একটু সিনেমেটিক করার জন্য। তো আমরা এখান থেকে প্লেটটাকে দুইটা কি ফ্রেমের মাঝখানে রাখবো, দেন এখান থেকে কার্ভে ক্লিক করব এবং আমরা এখানেও একই কার্ভটা ইউজ করব। আমরা চাচ্ছি প্রথমে স্পিডটা বেশি থাকবে এবং শেষের দিকে স্পিডটা কমে যাবে। আমরা এখান থেকে সেজন্য কোয়াড আউট এটা ইউজ করব। ঠিক আছে,
এবং এখানে আমাদের দুইটা কি ফ্রেমের মাঝখানে দূরত্ব যেহেতু 1 সেকেন্ড, তাহলে আমাদের অ্যানিমেশনটা হচ্ছে 1 সেকেন্ড। এভাবে আমরা যে কোনো অবজেক্টকে অ্যানিমেট করতে পারি কি ফ্রেম ব্যবহার করার মাধ্যমে। এছাড়াও আমরা মাস্কিং করার সময় কি ফ্রেম ব্যবহার করতে পারি। যেমন আমি যদি এখান থেকে এই ক্লিপগুলো শেষে চলে যাই, আচ্ছা আমরা এখানে 10 সেকেন্ড পর্যন্ত রেখেছিলাম, আমি চাচ্ছি এখানে 10 সেকেন্ড রাখবো না, আমি এখানে 3 সেকেন্ড মধ্যে শেষ করে দেবো, এতটুকু রাখবো। আমি প্লেটাকে এখানে রাখলাম, দেন প্রথমেই আমাদের মেইন ট্র্যাকের ব্যাকগ্রাউন্ড ক্লিপটাকে সিলেক্ট করলাম, স্প্লিট করলাম। একইভাবে একই জায়গায় আমাদের প্লেটা থাকলো, আমাদের নিচের ওভারলে ক্লিপটাকে সিলেক্ট করে একইভাবে স্প্লিট করলাম, দুইটা ক্লিপ আলাদা হয়ে গেল। আমি শেষের ক্লিপগুলোকে ডিলিট করে দেবো, জাস্ট সিলেক্ট করে এখান থেকে ডিলিটে ক্লিক করব, এটাকে আমরা ডিলিট করে দেবো। 3 সেকেন্ড পর্যন্ত আমরা রাখলাম। এরপর আমরা এখানে আরেকটা ভিডিও ক্লিপ নিয়ে আসবো, আমরা এখানে প্লাসে ক্লিক করে নিয়ে আসতে পারি এবং এখান থেকে আমরা এই ক্লিপটাকে নিয়ে আসবো। এবং এটা সাইজটা যেহেতু একটু ছোট, এটা স্কোয়ার সাইজের, সেজন্য আমরা এটাকে এভাবে জাস্ট সিলেক্ট করে এভাবে আমরা 2 আঙ্গুল দিয়ে বড় করে দিতে পারি, অথবা আমরা একটু আগে যেভাবে দেখিয়েছি বেসিক অপশন থেকে জুম করে বড় করে দিতে পারি। আর একটু নিচের দিকে নামিয়ে দেবো, আমরা এখানে রাখবো। এখন আমরা যদি এখানে মাস্কিং করতে চাই, তাহলে আমরা জাস্ট এই ক্লিপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করলে এখানে আমাদের সাব মেনু চলে আসবে, সাব মেনু থেকে আমরা চাইলে মাস্ক করতে পারি মাস্ক অপশনে। এবং এখান থেকে আমরা অনেকগুলো মাস্ক পেয়ে যাব। হরিজন্টাল মিরর, আমরা এখান থেকে সার্কেলটা নিতে চাচ্ছি, ওকে। এবং এখান থেকে আমরা এগুলোকে এডিট করতে পারবো, এখানে আমরা এইভাবে উপরে নিচে ছোট করতে পারবো, পাশাপাশি ছোট করতে পারবো, অথবা আমরা 2 আঙ্গুল দিয়ে এভাবে এটাকে 2 দিক থেকে ছোট বড় করতে পারবো, ওকে। আমি এভাবে রাখলাম এবং এটার পজিশনটা আমি রাখবো হচ্ছে এখানে, এবং এখান থেকে আমরা চাইলে এটাকে ফেদার কম বেশি করতে পারবো, দেখুন, ওকে। আমরা এটাকে এভাবে রাখবো। দেন এটার মাস্কিংয়ের পজিশনটা আমরা শুরুতে রাখবো হচ্ছে এখানে, এবং আমরা প্রথমে চলে যাব এই ক্লিপের শুরুতে। আমরা এখানে কি ফ্রেম অ্যাড করার আগে কোথায় কি ফ্রেম অ্যাড করবো সেটা সিলেক্ট করে নেব। আমরা এই ক্লিপের শুরুতে চলে যাব এবং এই জায়গায় আমরা একটা কি ফ্রেম অ্যাড করে নেব। আমরা চাচ্ছি মাস্কিংয়ের পজিশনটা শুরুতে এভাবে থাকবে, কি ফ্রেম অ্যাড করে নিলাম, দেখুন চলে আসছে কি ফ্রেম। এবং এখান থেকে আমরা চাইলে এডিট করতে পারি, স্কেল, সাইজ, পজিশন, এগুলোকে আমরা এখান থেকেও এডিট করতে পারি, ওকে। তো আমরা এখান থেকে এভাবে এডিট করে নিচ্ছি, পজিশনটা এখানে রাখবো। এরপর আমরা চলে যাব 15 ফ্রেম পরে, আমরা চাচ্ছি 15 ফ্রেমের মধ্যে মাস্কিংটা অ্যানিমেট করবে, এবং এই জায়গায় আমাদের মাস্কের পজিশনটাকে আমরা এখানে নিয়ে আসবো এবং বড় করে দেব, ঠিক আছে। এবার এই দেখুন এখানে একটা কি ফ্রেম চলে আসছে, এবং আমি এখান থেকে অ্যাপ্লাই দিয়ে বের হয়ে আসবো। আমি যদি একটু প্লে করি, এই দেখুন এখন, ওকে। এবং একইভাবে চাইলে আমরা এই কি ফ্রেমগুলোর মধ্যেও কার্ভ ইউজ করতে পারি। আমরা এখান থেকে প্লেটাকে 2টা কি ফ্রেমের মাঝখানে নিয়ে আসবো, এখান থেকে আমরা কার্ভে ক্লিক করব, এবং এখান থেকে আমরা চাচ্ছি একইভাবে কিউবিক আউটটা ইউজ করব, অথবা কোয়াড আউট এটা ইউজ করব। দেন এখান থেকে অ্যাপ্লাই দিয়ে বের হয়ে আসবো। এখন যদি একটু প্লে করি, এই দেখুন এভাবে আমরা মাস্কিংয়ের মধ্যেও অ্যানিমেট করতে পারি। এখানে আমরা কীভাবে এতটুকু রেখে আমরা ক্লিপটাকে সিলেক্ট করে স্প্লিট করে ফেলবো, পরের অংশটুকু ডিলিট করে ফেলবো। এবং আমি যদি শুরুতে চলে যাই, আমি চাচ্ছি এটা যখন আসছে, এই ক্লিপটা আসার পরে এটাকে আমরা দুই দিক থেকে মাস্ক করে ছোট করে ফেলবো, ওকে। তো এই কাজটি আমরা কি ফ্রেম ব্যবহার করার মাধ্যমে করতে পারি। আমরা ক্লিপটাকে সিলেক্ট করব, এবং এই মাস্কিংয়ের যে দুইটা কি ফ্রেম, এটা হচ্ছে স্টার্টিং কি ফ্রেম, এটা হচ্ছে এন্ডিং কি ফ্রেম। এরপর আমরা চাচ্ছি এখানে মাস্কটা ঠিক যে অবস্থায় রয়েছে এটাকে আমরা 1 সেকেন্ড সময় পর্যন্ত এভাবে রাখবো। আমি এখান থেকে প্লে দিচ্ছি, এখানে 3 সেকেন্ডের সময় আছে, আমি 4 সেকেন্ডের সময় চলে যাব, এবং 4 সেকেন্ডের সময় আমরা আরেকটা কি ফ্রেম অ্যাড করবো। এখানে ক্লিক করে এখানে দেখুন আরেকটা কি ফ্রেম চলে আসছে, এবং 3 সেকেন্ডের যে কি ফ্রেমটা রয়েছে এই কি ফ্রেম এবং 4 সেকেন্ড কি ফ্রেমের মধ্যে আমরা মাঝখানে কোনো অ্যানিমেট করব না, সেজন্য আমরা এখানে কোনো চেঞ্জ করব না। অর্থাৎ 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ড সময়ের মধ্যে মাস্কিংটা একই রকম থাকবে। এবং আমরা চাচ্ছি 4 সেকেন্ড থেকে 4 সেকেন্ড বা 10 ফ্রেমের মধ্যে চলে যাব, আমরা ঠিক এখানে আসবো। এই সময়ের মধ্যে এটা দুদিক থেকে একটু কালো হয়ে যাবে। তো সেজন্য আমরা এখানে প্লেটটাকে রেখে দেন আমরা আরেকটা কি ফ্রেম অ্যাড করে নেব, এবং 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ড এই দুটা কি ফ্রেমের মাঝখানে আমরা অ্যানিমেট করব। সেজন্য আমরা 5 সেকেন্ড কি ফ্রেমের সময় এটার পজিশন কোথায় সেটা দেখিয়ে দেব। আমরা একইভাবে এখান থেকে আবার মাস্কে চলে যেতে পারি। মাস্ক প্রপার্টিসটা দেখার জন্য আমরা এখান থেকে মাস্কিংয়ে চলে যাব, তাহলে মাস্কিং প্রপার্টিসটা চলে আসবে। এখানে আমরা চাচ্ছি দুই দিক থেকে এটাকে আমরা মাস্ক করে এভাবে ক্রপ করে ফেলবো। সেজন্য আমাদেরকে এখানে মাস্ক ইউজ করতে হচ্ছে রেক্ট্যাঙ্গেলটা, বাট আমাদের এখানে যেহেতু এটা একই ক্লিপ, সেজন্য এখানে আমাদের অলরেডি যেটা সিলেক্ট করা আছে মাস্ক, এখানে যে সার্কেল মাস্কটা সেটা সিলেক্ট করা আছে। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যেহেতু এটা একটাই ক্লিপ, সেজন্য আমরা এখানে একটা ক্লিপের মধ্যে যে কোনো একটা মাস্ক ইউজ করতে পারবো। তো আমরা যদি চাই যে এখানে আরেকটা মাস্ক ইউজ করতে, সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখান থেকে বের হয়ে আসছি, আমাদেরকে এখানে আমরা এই যে মাস্কগুলো অ্যাড করেছি এই কি ফ্রেমগুলো, এগুলোকে আমরা আবার ডিলিট করে ফেলবো।
আমরা এখানে প্লেটটাকে যে কোনো একটা কিফ্রেমের মধ্যে রাখবো, এখান থেকে মাইনাসে ক্লিক করে ডিলিট করে ফেলবো। একইভাবে এই কিফ্রেমটা ডিলিট করার জন্য প্লেটটাকে এটার কাছাকাছি নিয়ে আসবো, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে, এই কিফ্রেমটা সিলেক্ট হয়ে যাবে। এখানে আমরা মাইনাসে ক্লিক করে ডিলিট করে ফেলবো এবং এখানে আমরা যখন এটা আসলো, আসার পর এতটুকু থাকলো, এতটুকু থাকার পরে আমরা এই ক্লিপটাকে স্প্লিট করে ফেলবো, যেহেতু আমরা পরের অংশে আরেকটা মাস্ক ইউজ করবো, সেজন্য আমরা ক্লিপটাকে সিলেক্ট করে স্প্লিটে ক্লিক করব, তাহলে এটা আরেকটা ক্লিপ হয়ে যাবে। এখন আমরা এই ক্লিপের মধ্যে অন্য একটা মাস্ক ইউজ করতে পারি। তো আমরা এখানে ক্লিপটাকে প্রথমে আমরা প্লেটটাকে ক্লিপের শুরুতে রাখলাম, রেখে আমরা একইভাবে চলে যাব হচ্ছে মাস্কে ক্লিক করব এবং এখান থেকে আমরা যেহেতু চাচ্ছি দুই পাশ থেকে এটা ছোট হবে, সেজন্য আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা ইউজ করব এবং এই ক্লিপের শুরুতে আমরা একটা কি ফ্রেম অ্যাড করে নেব। ওকে, এবং এটার পজিশনটা ঠিক যেভাবে আছে সেভাবেই থাকবে, আমরা এখানে চেঞ্জ করব না। আমরা এখান থেকে 10-15 ফ্রেম পরে চলে যাব। আমরা এখান থেকে একটু সামনে চলে গেলাম, প্রায় 15 ফ্রেম সামনে চলে আসলাম। এই জায়গায় আমরা চাচ্ছি দুই পাশ থেকে একটু কালো হয়ে যাবে, একটু ক্রপ হয়ে যাবে। তো এই কাজটি করার জন্য আমরা এখান থেকে একইভাবে সাইজটাকে কমিয়ে দেবো, যেহেতু এটা দুই পাশ থেকে ছোট হবে, কালো মাস্কিং হবে, সেজন্য আমরা এক্স পজিশন থেকে এটাকে ছোট করে দেব। ওকে, ঠিক আছে। তাহলে দেখুন এখানে অটোমেটিক্যালি একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেল। অর্থাৎ আমরা যদি এখানে যে ক্লিপের মধ্যে যে কোনো একটা কি ফ্রেম অলরেডি অ্যাড করে ফেলি, পরবর্তীতে আমরা প্লেটটাকে যে ক্লিপের যে কোনো কোথাও রেখে এখান থেকে প্রপার্টিস চেঞ্জ করলে অটোমেটিক্যালি একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। ওকে, আচ্ছা। তো এখানে আমাদের প্রথম স্টার্টিং কি ফ্রেমের মধ্যে মাস্কিং পজিশনটা এরকম ছিল এবং এটা আস্তে আস্তে এভাবে ক্রপ হয়ে গেল। আমি যদি একটু প্লে করি, ওকে, আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করব, দেন অ্যাপ্লাই দিয়ে বেরোয় আসবো। এখন যদি আমরা একটু প্লে করি, এই দেখুন, ওকে। এবং আমরা চাইলে এই দুইটা কি ফ্রেমের মাঝখানেও আমরা চাইলে অ্যানিমেট করতে পারি, কার্ভ ইউজ করতে পারি। আমরা এখানে দুইটা কি ফ্রেমের মাঝখানে রাখলাম প্লেটটাকে, দেন এখান থেকে কার্ভে ক্লিক করব, এখান থেকে আমরা চাইলে একইভাবে কার্ভ ইউজ করতে পারি। ঠিক আছে, ওকে। এভাবে আমরা মাস্কিংয়ের মধ্যে অ্যানিমেট করতে পারি। এছাড়াও আমরা যদি কোনো ক্লিপের মধ্যে ফেড ইন অথবা ফেড আউট ইউজ করতে চাই, অর্থাৎ ক্লিপটা আস্তে আস্তে ব্ল্যাক হয়ে যাবে, অথবা কোনো ক্লিপ কালো থেকে আস্তে আস্তে এটা অপাসিটি 100% হবে, অর্থাৎ ফেড ইন হবে, এই কাজগুলো আমরা কি ফ্রেম ইউজ করার মাধ্যমে করতে পারি। যেমন এখানে এই ক্লিপটা এখানে এই জায়গায় শেষ, 5 সেকেন্ডের সময় শেষ। আমি যদি এটাকে চাচ্ছি 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ড সময়ের মধ্যে, অথবা 4 সেকেন্ড 15 ফ্রেম থেকে 5 সেকেন্ড সময়ের মধ্যে, 15 ফ্রেমের মধ্যে এটা আস্তে আস্তে ব্ল্যাক হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে এই ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা ক্লিপের একদম শেষে চলে যাব। দেন এখানে চাচ্ছি আমি এটাকে ফেড আউট করব, সেজন্য আমরা এখান থেকে ক্লিপটাকে সিলেক্ট করে চলে যাব অপাসিটিতে। সাব মেনু থেকে আমরা অপাসিটি পেয়ে যাব একদম শেষে। এখানে অপাসিটিতে ক্লিক করব এবং এই অপাসিটির মধ্যে আমরা অ্যানিমেট করতে পারি। এবং আমরা এখানে যেহেতু আমাদের প্লেটটা একদম শেষে রয়েছে, আমরা প্লেটটাকে শেষে রেখে আমরা একটা কি ফ্রেম অ্যাড করে নেব। এখানে এই জায়গায় আমরা অপাসিটিটা করে দেবো হচ্ছে 0, অর্থাৎ আমরা চাচ্ছি শেষের দিকেটা আস্তে আস্তে ব্ল্যাক হয়ে যাবে। আমি এখান থেকে অপাসিটি কমিয়ে দেব এবং আমরা 15 ফ্রেম পেছনে চলে আসব, এই জায়গায় চলে আসব। এই জায়গায় আমরা অপাসিটিটা রাখবো হচ্ছে 100%। এখান থেকে আমরা চাইলে কি ফ্রেম অ্যাড করতে পারি, অথবা এখান থেকে সরাসরি অপাসিটি বাড়িয়ে দিতে পারি। দেখুন এখানে একটা কি ফ্রেম চলে আসছে। এখন যদি আমি একটু প্লে করি, তাহলে দেখুন এখান থেকে এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেমের মধ্যে অ্যানিমেট হবে। এই কি ফ্রেমের মধ্যে অপাসিটি ছিল 100% এবং শেষে কি ফ্রেমের মধ্যে অপাসিটি হচ্ছে 0%। তাহলে এটা 100% থেকে আস্তে আস্তে 0% হয়ে যাবে। আমি যদি একটু প্লে করি, এই দেখুন একইভাবে আমরা ফেড ইনও করতে পারি। যেমন এই জায়গায় যদি আমি আরেকটা ক্লিপ অ্যাড করি, আমি এখানে প্লাসে ক্লিক করে আরেকটা ক্লিপ নিয়ে আসবো। আমি এখান থেকে এই ক্লিপটা নিয়ে আসবো, ওকে। এবং এখানে আমরা ফেড আউট করলাম। আমি চাচ্ছি এই ক্লিপটা যখন আসবে তখন ফেড ইন হয়ে আসবে। তো আমরা প্রথমে আমাদের প্লেটটাকে ক্লিপের শুরুতে নিয়ে যাব, ওকে। দেন এখান থেকে ক্লিপটা সিলেক্ট করে আমরা চলে যাব একইভাবে অপাসিটিতে, ওকে। এবং এখান থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেব। এবং যেহেতু আমরা এখানে ফেড ইন করব, তাহলে শুরুতে এটা অপাসিটি 0 থাকবে, আস্তে আস্তে এটা 100% হবে। তো আমি এখান থেকে অপাসিটি শুরুতে স্টার্টিং কি ফ্রেমে অপাসিটি 0 করে দেব এবং আমি চাচ্ছি এটা 15 ফ্রেম পরে আমি চলে যাব। 15 ফ্রেম সময়ের মধ্যে এটা অপাসিটি আস্তে আস্তে 100% হয়ে যাবে, ওকে। প্লেটটাকে এখানে রাখলাম। দেন এই জায়গায় আমরা কি ফ্রেম অ্যাড করতে পারি, অথবা এখান থেকে অপাসিটি বাড়িয়ে দিতে পারি। তাহলে শুরুতে স্টার্টিং যে কি ফ্রেমটা সেখানে আমাদের অপাসিটি 0 ছিল, এন্ড কি ফ্রেমে অপাসিটি 100%। এখন যদি আমরা একটু প্লে করি, ওকে,
এভাবে আমরা কি ফ্রেম অ্যাড করার মাধ্যমে ফেড ইন অথবা ফেড আউট করতে পারি। এছাড়াও আমরা চাইলে অডিও ক্লিপের মধ্যে কি ফ্রেম অ্যাড করার মাধ্যমে সাউন্ডের লেভেল কম বেশি করতে পারি। যেমন দেখা যায় আমরা যখন ভিডিও কন্টেন্টের মধ্যে মিউজিক অ্যাড করি, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করি, তখন যেখানে আমাদের ভয়েসটা থাকে সেখানে আমাদের সাউন্ডটা স্লো থাকে, সাউন্ডের লেভেলটা অনেক কম থাকে। বাট মাঝে মধ্যে আমাদের ভোকাল থাকে না, সেখানে আমাদেরকে সাউন্ডটাকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে লেভেল আপ করে দিতে হয়, মিউজিকটাকে বাড়িয়ে দিতে হয়। তো এই কাজগুলো আমরা কি ফ্রেম অ্যাড করার মাধ্যমে করতে পারি। যেমন আমি যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করি, আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমাদের একদম প্রজেক্টের শুরু থেকে অ্যাড করব, সেজন্য আমি প্লেটাকে প্রজেক্টের শুরুতে নিয়ে আসবো। তো আমি এখান থেকে ক্যাপকাটের মিউজিক লাইব্রেরি থেকে একটা মিউজিক নিয়ে আসবো, এখান থেকে সাউন্ডে ক্লিক করব এবং এখান থেকে আমরা এই মিউজিকটা অ্যাড করব। আমি যদি এটাকে একটু প্লে করে দেখি, ওকে, আমরা এটাকে অ্যাড করে নেব প্লাসে ক্লিক করে, ঠিক আছে। এবং আমি এটাকে শুরু করব হচ্ছে এখান থেকে, প্রথমে একটু সাউন্ড নাই, প্রথমে এখানে এতটুকু পর্যন্ত সাইলেন্ট, আমি এটুকু ডিলিট করে দেব, এভাবে আমরা ডিলিট করে দিতে পারি। এরপর ক্লিপটাকে আমি জাস্ট ক্লিক করে একদম শুরুতে নিয়ে আসবো। ওকে, ফর এক্সাম্পল আমি চাচ্ছি এই ক্লিপটা যখন আসবে এখান থেকে এতটুকু পর্যন্ত আমি সাউন্ডটাকে কমিয়ে রাখবো, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে কমিয়ে রাখবো, এরপর আবার মিউজিকটাকে লেভেল আপ করে দেবো অর্থাৎ বাড়িয়ে দেবো। তো এই কাজটি আমরা কি ফ্রেম অ্যাড করার মাধ্যমে করতে পারি। যেখান থেকে আমরা সাউন্ডটাকে কমিয়ে ফেলবো অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটাকে কম রাখবো, সেখানে আমরা প্রথমে প্লেটাকে নিয়ে যাব এবং এখান থেকে আমরা মিউজিক ক্লিপটাকে সিলেক্ট করব। একইভাবে আমরা এখান থেকে প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করে নেব এবং এই জায়গায় আমাদের ভলিউমটা 100% থাকবে। আমি কয়েক ফ্রেম সামনে চলে যাব, আমি 10 ফ্রেম সামনে চলে যাব। আমি এখানে প্লেটাকে রেখে এখান থেকে সাউন্ডটাকে কমিয়ে দেব, সাউন্ড ভলিউমটাকে কমিয়ে দেব। এখন যদি আমি একটু প্লে করি, এই দেখুন সাউন্ডটা কমে গেল এবং আমি যতটুকু পর্যন্ত সাউন্ডটাকে কম রাখবো ঠিক সেখানে আমরা আরেকটা কি ফ্রেম অ্যাড করে দেবো। আমি চাচ্ছি এখানে এতটুকু পর্যন্ত সাউন্ডটা কম থাকবে, দেন সাউন্ডটা আবার বেড়ে যাবে। আমি এখানে প্লেটটাকে রেখে এই জায়গায় আমরা আরেকটা কি ফ্রেম অ্যাড করে নেব প্লাসে ক্লিক করে, অর্থাৎ এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেমের মধ্যে যে সময়টা রয়েছে এই জায়গায় সাউন্ডটা কম থাকবে, আমরা এখানে সাউন্ডটাকে বাড়াবো না। আমরা এখান থেকে আবার কয়েক ফ্রেম সামনে চলে যাব, এই জায়গায় আমরা আরেকটা কি ফ্রেম অ্যাড করে দেন সাউন্ডটাকে বাড়িয়ে দেব, অর্থাৎ এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেমের সময়ের মধ্যে সাউন্ডটা বেড়ে যাবে। আমরা এখান থেকে 100% করে দেব, ঠিক আছে। আমি যদি একটু প্লে করি, এই দেখুন, ওকে। এভাবে আমরা অডিও ক্লিপের মধ্যে কি ফ্রেম অ্যাড করার মাধ্যমে আমাদের ভলিউমগুলোকে কন্ট্রোল করতে পারি। এছাড়াও আমরা চাইলে আমরা যদি কোনো ফিল্টার্স ইউজ করি অথবা কালার কারেকশন করি সেগুলোর মধ্যেও কি ফ্রেম অ্যাড করে অ্যানিমেট করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে অডিও ক্লিপটাকে ডিলিট করে দিচ্ছি, ওকে। আমি চাচ্ছি আমি যদি এই ক্লিপটাকে সিলেক্ট করি, এখানে আমরা যখনই কোনো ক্লিপ সিলেক্ট করব এখানে যে সাব মেনুটা আসবে এবং এই সাব মেনুর মধ্যে আমরা যখনই কোনো একটা অপশানকে সিলেক্ট করব, ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করি, এই দেখুন আমরা যখনই কোনো একটা অপশানকে ক্লিক করব সেই অপশানটা এখানে এক্সপ্লোর হবে এবং এখানে যদি আমাদের কি ফ্রেম আইকনটা শো করে তাহলে আমরা সেটার মধ্যে অ্যানিমেট করতে পারবো, আর যদি সেটা না থাকে তাহলে আমরা সেই অপশানের মধ্যে অ্যানিমেট করতে পারবো না। ফর এক্সাম্পল আমি যদি এখানে চাচ্ছি যেমন এখানে আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে আমার ফিল্টার ইউজ করতে পারবো, এখানে যেসব ফিল্টারগুলো রয়েছে কালার ফিল্টারগুলো সেগুলো আমরা ইউজ করতে পারবো। আমরা চাইলে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবো, যেমন আমি যদি এখান থেকে স্যাচুরেটটা বাড়িয়ে দিতে চাই অথবা সাদা কালো করে ফেলতে চাই, এভাবে স্যাচুরেট কম বেশি করতে পারবো, অর্থাৎ কালার কারেকশনগুলো আমরা এখানে করতে পারবো এবং এই কালার কারেকশনের মধ্যে আমরা অ্যানিমেট করতে পারবো। ফর এক্সাম্পল আমি চাচ্ছি, আমি এখানে কি ফ্রেমটাকে আপাতত ডিলিট করে দিচ্ছি, আমি চাচ্ছি এটা আস্তে আস্তে এই জায়গা থেকে এখানে আমাদের ক্লিপটা শেষ হচ্ছে প্রায় 11 সেকেন্ড 15 ফ্রেম এতটুকু পর্যন্ত ক্লিপটা রয়েছে। আমি চাচ্ছি 9 সেকেন্ড থেকে এখান থেকে 9 সেকেন্ড 15 ফ্রেম থেকে 11 সেকেন্ড 15 ফ্রেম এই সময়ের মধ্যে এই ক্লিপটা আস্তে আস্তে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। তো এই কাজটি আমরা কি ফ্রেম অ্যাড করার মাধ্যমে করতে পারি। যেমন আমি প্রথমে 9 সেকেন্ড 15 ফ্রেমের সময় চলে যাব, এই জায়গায় প্লেটাকে রাখবো, দেন এখান থেকে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব, এখানে ক্লিক করলে আমরা এখান থেকে স্যাচুরেশনে চলে যাব এবং আমরা প্রথমে এখানে একটা কি ফ্রেম অ্যাড করে নেব, এখানে ক্লিক করে তাহলে একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেল। দেন এই জায়গায় স্যাচুরেশনটা আমরা 0 রাখবো এবং একদম ক্লিপের শেষে চলে যাব। আমরা চাচ্ছি ক্লিপের শেষে এটা আস্তে আস্তে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, সেজন্য ক্লিপের শেষে প্লেটটাকে রেখে চাইলে এখান থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নিতে পারি। এরপর আমরা এখান থেকে স্যাচুরেশনটাকে 0 করে দেব। এখন দেখুন এই কি ফ্রেমের মধ্যে স্যাচুরেশনটা 100% ছিল এবং এই কি ফ্রেমের সময় এটা 0 হয়ে গেল, তার মানে এটা 100 থেকে আস্তে আস্তে 0 হয়ে যাবে। আমি যদি একটু প্লে করি, এই দেখুন, ওকে। এভাবে আমরা ফিল্টার্সের মধ্যেও কি ফ্রেম অ্যাড করার মাধ্যমে অ্যানিমেট করতে পারি।
তার মানে হচ্ছে কি ফ্রেম অ্যাড করার মাধ্যমে আমরা যে কোনো অবজেক্টকে স্কেল করতে পারি, পজিশন চেঞ্জ করতে পারি, রোটেট করতে পারি, অথবা আমরা যে কোনো প্রপার্টিসের মধ্যে অ্যানিমেট করতে পারি, যেমন মাস্কিংয়ের মধ্যে অ্যানিমেট করতে পারি, অ্যাডজাস্টমেন্টের মধ্যে অ্যানিমেট করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে কি ফ্রেম ব্যবহার করার মাধ্যমে আপনারা সঠিকভাবে অ্যানিমেশন করবেন এবং কি ফ্রেমগুলোর মাধ্যমে কীভাবে সিনেমেটিক লুক দেবেন কার্ভ ইউজ করার মাধ্যমে, এবং সেগুলো দিয়ে কীভাবে আপনারা অ্যাডজাস্টমেন্ট অথবা মাস্কিংয়ের মাধ্যমে অ্যানিমেট করবেন। তো আমি বিষয়টি আপনাদেরকে একদম বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছেন। আর যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।